রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কারিগরি শিক্ষার্থীরা। এছাড়া নার্সিং শিক্ষার্থীরাও জেলায় জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ডিপ্লোমা নার্সিং কোর্সকে ডিগ্রি বা স্নাতক সমমান করার দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জিহাদুল ইসলামের প্রতিবেদন। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে রাজধানী ঢাকা সহ সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরেই আন্দোলনে। আজও ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে আইডিইবির সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এদিকে নার্সিং শিক্ষার্থীরা তাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন। দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা। মানিকগঞ্জে নার্সিং শিক্ষার্থীরা সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধনে ঢাকায় পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের দাবি করেন নার্সিং বিভাগের রেজিস্ট্রারের। আমরাই একটা অসুস্থ মানুষকে সেবা দিয়ে থাকি, সেখানে কিনা আমাদের এত কিছু করে দেখা হয় কি। আমরা ধিক্কার জানাই, কালকে বিএনএমসির সামনে আমাদের যে বড় ভাই আপুর আছে ওদেরকে গায়ে হাত তুলছে। কেন আমাদের ভাইদের গায়ে হাত তোলা হবে? আমাদের এই যৌক্তিক কারণগুলো কেন এখনো পর্যন্ত মেনে নেওয়া হলো না? কেন আমরা বৈষম্য শিকার হচ্ছি? যশোরের ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে কালো ব্যাচ ধারণ করে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন। কর্মসূচি চলাকালীন সময় পুলিশ অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের নার্সিং স্টুডেন্টদের উপর হামলা চালায় এবং তাদের গায়ে হাত তোলে। আমাদের যে রেজিস্ট্রার ছিলেন হালিমা পারভিন, ওনার নেতৃত্বে এক পুলিশি হামলা হয়, যার কারণে আমাদের ছোট ভাই বোন যারা আছে অনেকে আহত হয়। হবিগঞ্জে নার্সিং শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। আর রংপুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা বলছেন 4 বছরের ডিপ্লোমা করেও স্নাতকের মর্যাদা পাচ্ছেন না তারা। জিহাদুল ইসলাম, নাগরিক।